দেশে হামের প্রকোপ পুরোপুরি না কমতে বর্ষা মৌসুমে নতুন করে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে এই পরিস্থিতি শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গতকাল পর্যন্ত হামের উপসর্গে ৮ শিশু ও ডেঙ্গু সংক্রমণে ২ জন মারা গেছেন। রাজধানীর শিশু হাসপাতাল থেকে আজকের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, আজ হাসপাতালে হাম ও ডেঙ্গুতে কতজন রোগী ভর্তি হয়েছেন, পরিস্থিতি নিয়ে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ? এছাড়া সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতালে। এখানে আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক শিশুরা তাদের মা বাবা তাদেরকে নিয়ে এসেছে। শুক্রবার যেহেতু সেই হিসেবে একটু মানুষের সমাগম কম থাকলেও সচরাচর দেখা যায় সকাল থেকেই অনেক রোগীরা আসছে, তবে বেলা বাড়তে বাড়তে আরও রোগী হয়তো বাড়তে পারে। ইমার্জেন্সির যদি দিকটা দেখাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক লম্বা লাইন এখানে রয়েছে। হাম আক্রান্ত অনেকেই এখানে এসেছেন তাদের শিশুদেরকে নিয়ে। আমরা ভেতরে ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানেও অনেকে চিকিৎসাধীন রয়েছে, বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে আসছে। তবে হাম বিষয়টি যেহেতু এখন একটি প্রতিদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেক শিশু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক আক্রান্ত হচ্ছে এবং আপনি যেটি বলছিলেন যে সবশেষ ৮ জন শিশু মারা গিয়েছে। বেশ কিছু অভিযোগ রয়েছে। আমরা যে বাংলাদেশ শিশু হাসপাতালে এসেছি, যেহেতু এই হাসপাতালটিতে অনেক শিশুকে এখানে আনা হয় যাদের বিভিন্ন রোগ হয়, রোগের চিকিৎসার জন্য। এখানে যারা আছেন অভিভাবক, তারা আমাদের বেশ কিছু আমাদেরকে তারা অভিযোগ জানিয়েছেন। যেমন অনেকে বলছেন যে এখানে পানির একটি সমস্যা রয়েছে, এখানে ফিল্টার নেই, পানির জন্য অনেক দূরে যেতে হয় এবং অনেক সময় বাথরুম থেকেও পানি সংগ্রহ করতে হয়, যেটি খুবই অস্বাস্থ্যকর এবং অনেকেই এতে অসন্তুষ্ট। এছাড়া আরও একটি বিষয় এখানে জানিয়েছেন একজন, যিনি আমাদের দুজন বাবা জানিয়েছেন যে তাদের একজন সন্তানের হাতে প্রায় 18 বার এখানে ইনজেকশন পুশ করা হয়েছে এবং তারা এই বিষয়টিতে অসন্তুষ্টি জানিয়েছে যে শিশুদের প্রতি যাতে আরেকটু আন্তরিক হয় ডাক্তারগণ এবং নার্সগণ, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এছাড়া আরও একজন আমাদেরকে অভিযোগ করেছেন যে ওষুধের যে মূল্য, সেই মূল্য নিয়ে অনেকের মাঝে অসন্তুষ্টি আমরা লক্ষ্য করেছি। একটু আগে এখানে যে ওষুধের যে কাউন্টার রয়েছে সেখানে একটি বাকবিতণ্ডা হয়েছে। এই সব মিলিয়ে বেশ যারা অভিভাবক তারা আমাদেরকে বেশ কিছু অভিযোগ এখানে করেছেন এবং সবশেষ যদি বলি, আরও অনেক হাম আক্রান্ত রোগীরা এখানে আসছেন, প্রতিদিন তারা আসছেন, আজকেও আসছেন এবং বিভিন্ন ওয়ার্ডেও তারা ভর্তি হচ্ছেন এবং অন্যান্য যে রোগগুলো রয়েছে সেই রোগে আক্রান্ত অনেক শিশুও আসছেন হাসপাতালে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে। এবং এই ছিল আমার কাছে হাম নিয়ে এখন পর্যন্ত সবশেষ। ধন্যবাদ সিফাত আপনাকে। দর্শক, শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সিফাত ফারুকী।